আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সব অনেক ভালো আছেন। আপনাদের দয়ে ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তাই তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমার রুমে, কারণ বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম যে হালকা বৃষ্টিতে মন মাইন্ডও ফ্রেশ থাকে, অনেক ভালো লাগে মৃদু মৃদু বৃষ্টিতে। তো এই জন্য আপনাদের মাঝে ভাবলাম যে শুধু শুধু বসে আছি। আর আমি তো অলস, আগেই বলছি, মানে আমি এতটা অলস, মানে কি বলবো, যে আমার নিজের চ্যানেলে ভিডিও আমি আপলোড করি না। এটা হচ্ছে আমার, মানে কি বলবো, এটা আমি মানে কিছু বলার নাই। তো যাই হোক, আপনাদের কিছু কিছু কমেন্ট থাকে যে আশাপু কেন আপনি অন্য চ্যানেলে আপনাকে দেখা যায় না, আপনি কেন কাজ করেন না। আসলে সেটা বড় বিষয় না। আমি গানটাকে আসলে ওইভাবেই নিই নাই, পড়াশোনার পাশাপাশি ভালো লাগা থেকে গানটা করতে লাগছিলাম। আর ইউটিউবের সাথে জড়িত হয়ে তো ইউটিউবে হচ্ছে গান করা হয়েছে। আসলে আমার পড়াশোনাটাই মেন ফোকাস। আর এখন আমার বর্তমান অবস্থা হচ্ছে আমার পড়াশোনা, যেহেতু আমার মাস্টার্স তে ভর্তি, আমার মাস্টার্সের ক্লাস শুরু হবে। আর সেই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, রেগুলারই ক্লাস করতে হবে প্রথম বর্ষতে। তাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে এর পিছনে সময় দিতে, কারণ শুটিং থাকলে প্রতিনিয়তই যাইতে হয়, প্রতিদিনই যাইতে হয়। কিন্তু আমার পড়াশোনাটাই মেন, কারণ পড়াশোনার ক্ষতি করে তো আর আমি এটা করতে পারবো না। এটা করার জন্য আমি অনেক সময় পাবো, বাট পড়াশোনা করার জন্য আমি এক্সট্রা কোনো সময় পাবো না। তাই নিজের পড়াশোনার জন্য আসলে গান থেকে একটু সরে আসছি। কিন্তু তবুও চেষ্টা করতেছি, শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করতেছি যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে, মানে আপনাদের ভালোবাসার কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আর আরেকটা কথা হচ্ছে, আমার আসলে গানটা কি বলবো, গান গান আমার ভালো লাগে, এটা শখের বশে আমি গাই, এটা ঠিক কথা। জাস্ট লাইফে তো কিছু করতে হবে, শুধু এটা নিয়ে তো পড়ে থাকলে কারো জীবন চলে না। আমার একটা চাকরি বাকরির খুবই ইচ্ছা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাকে চাকরি করার তৌফিক দিয়েছেন। এখন করি, ছোটোখাটো একটা জব করি, যাই হোক আমি করি, সঙ্গীতের উপরেই করি। তো এটাই একটু ভালো হবে। যখন, এখনই কিছু বলবো না, এটা একটা সিক্রেট। তো যখন হয় আলহামদুলিল্লাহ, আমি তখন আপনাদের সবাইকে জানাই দেব যে আমি কি চাকরি করি, কেমন চাকরি করি, সেটা আপনাদের মাঝে তখন মানে শেয়ার করব। এখন আর কিছু বলবো না, কারণ এখন কিছু বলতে চাই না আমি। তো যাই হোক, এই কারণে আমি মানে বাকি সব চ্যানেলে কাজ করি না, কারণ পড়াশোনার ক্ষতির জন্য। তো এটা হচ্ছে আপনাদের মানে কমেন্টের উত্তর দিলাম। আর হচ্ছে এখন একটা গান শোনাই, অনেক কথাই তো বললাম। তো আজকে একটা গান, আমার অনেক ভালো লাগে গানটি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, আমরা শুরু করি না। কলঙ্কের দাগ নিয়ে গলে, কলঙ্কের দাগ নিয়ে গলে, ঘর থেকে আর বের হব না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। কলঙ্কের দাগ নিয়ে গলে, ঘর থেকে আর বের হব না, কলঙ্কের দাগ নিয়ে গলে, ঘর থেকে আর বের হব না, আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। যার জন্যে পাগল আমি, সে যে আমার অন্তর জামি, তারে তো আর ধরা যায় না। যার জন্যে পাগল আমি, সে যে আমার অন্তর জামি, তাকে তো আর ধরা যায় না। তার শুধু
ভাবলে হয় না সে চাই মনের লেনা দেনা, সে চাই মনের লেনা দেনা। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। মানুষ রূপের মানুষ আমি, জানতে রাজা ধীরাজ তুমি, আমার দিয়ে কিছু তো হয় না। মানুষ রূপের মানুষ আমি, জানতে রাজা ধীরাজ তুমি, আমায় দিয়ে কিছু তো হয় না। আমি কিছু জানি কিছু বুঝি, বেশি ভাগী বুঝি নাই আমি, বেশি ভাগী বুঝি না। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। কলঙ্কের দাগ নিয়ে গলে, কলঙ্কের দাগ নিয়ে গলে, ঘর থেকে আর বের হব না। কলঙ্কের দাগ নিয়ে গলে, ঘর থেকে আর বের হব না। আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না। ওরে আজকে খেয়ে আর খাবো না। যাই হোক, জানি না গানটি কেমন লেগেছে, কারণ আমার সাথে একজন গুনগুন করে গাচ্ছিল। কারণ ও তো প্রফেশনাল না, ওই এমনিতে মানে ভালো লাগা থেকে আমার সাথে গুনগুন করে গায়। তো যাই হোক, আমাদের এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। এ ধরনের গান যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।